আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা অবশেষে আমাদের খামার থেকে আমাদের গরুগুলোকে বিদায় দিয়ে দিলাম। এই আবেগের কথা, এই অনুভূতির কথা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আমরা দীর্ঘদিন যাবত এই গরুগুলোকে লালন পালন করছি, একেবারে ছোটোবেলা থেকে, মানে ওদের জন্ম আমাদের এখানে, ওদের বেড়ে ওঠা, ছোট থেকে বড় হওয়া, সব কিছু আমাদের কাছেই। সো এই আবেগটা আসলে আমরা বলে বুঝাইতে পারবো না যে কতটা কষ্টের ছিল। তো সকাল সকালে ওনাদের আসার কথা, যারা গরু কিনে রেখে গেছেন, আমাদেরকে বায়না করে গেছিলেন এবং আজকে ওনারা গরুগুলোকে নিয়ে যাবেন। এবং নিয়ে যাওয়ার জন্য ওনারা প্রথমে এসে আমাদেরকে টাকাগুলো বুঝাই দেন, মানে যে টাকা ওনারা দিয়ে গিয়েছিলেন, 4.5 লাখ টাকা আমরা বিক্রি করছি, আপনাদেরকে আগের সেই ভিডিওতে বলেছি। এবং আজকে বাকি টাকা ওনারা আমাদেরকে দিয়ে যাচ্ছিলেন। তবে যখন টাকাটা ওনারা আমাদেরকে হাতে দেন, তখন তো বেশ খুশিই লাগতেছিল, কারণ দীর্ঘদিন আমরা এই গরুগুলাকে লালন পালন করছি। একটা ব্যবসায়িক খাতেই তো গরুগুলাকে আমরা লালন পালন করি, টাকা হাতে পেলে খুশি তো লাগবেই, এটা তো স্বাভাবিক একটা ব্যাপার। কিন্তু টাকাগুলা যখন গুনে আমরা সমস্ত টাকাগুলা নিয়ে যখন চলে যাই এখান থেকে, তারপরেই আমাদের কষ্টের যে জিনিসটা সেটা শুরু হয়। সেটা হচ্ছে গরুগুলাকে খামার থেকে বের করে বিদায় দিয়ে দেওয়া বা তাদের হাতে তুলে দেওয়া আর কি। তো সমস্ত টাকাগুলো গুনে নিলাম, দেখলাম যে আলহামদুলিল্লাহ সব ঠিক আছে, ওনারা যেভাবে বলছিলেন এবং আমরা ওনাদের সাথে যেভাবে কথা দিয়েছিলাম সেভাবে ওনাদের সাথে বেচা কেনা হয়ে গেছে। 4.5 লাখ টাকা আমরা 2টা গরু ওনাদের কাছে বিক্রি করে দিচ্ছি। আপনারা গরুগুলাকে দেখছেন এর আগেও, এবং আরেকটা গরু আছে আমাদের এখানে যেটা আমরা কুরবানির জন্য রাখছি, এবং আরও একটা গরু আছে। সো বাকি যে গরুগুলো আছে এখানে, সেগুলোর ক্ষেত্রে আমাদের আবেগটা আরও বেশি কাজ করবে, এটা জানি আমি, কারণ ওইগুলো আমরা নিজেরাই কুরবানি করব এবং নিজেদের পালা জিনিস নিজেরাই কুরবানি করা আসলে অনেক কষ্টের ব্যাপার। তাও আত্মত্যাগের একটা ব্যাপার থাকে, তাই আমরা নিজেরা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো গরুগুলাকে বের করতেছিলাম, বের করার পরে আসলে আমি অন্যান্যবার আমি নিজে ধরার চেষ্টা করি এবং ওদেরকে থামানোর চেষ্টা করি, কিন্তু আমার কাছে মনে হইতেছিল যে খারাপ একটা অনুভূতি কাজ করতেছিল ভিতরে। যদিও এটা স্বাভাবিক, দিয়ে তো দিতেই হবে, কিন্তু এভাবে দেওয়াটা আসলে আমাদের জন্য একটু কষ্টকরই হয়ে যায়। নিজেরা আদর করে যত্ন করে তারপরে গাড়িতে তুলে দেওয়া, যাইতে চায় না, তারপরে হচ্ছে জোর করে দিয়ে আসা আর কি। বইলে বুঝাইতে পারবো না মানে এই অনুভূতির কথা। খুব খারাপ লাগতেছিল, কষ্ট লাগতেছিল, ওদেরকে উঠাই দিচ্ছিলাম আমি বারবার। কি বলবো আর, আসলে বলার কিছু ভাষা নাই। আসলে আমরাও অপারগ, কিছু করার থাকে না, অবলা প্রাণী ওরা। আল্লাহ তাআলা ওদেরকে সৃষ্টি করছেন আমাদের জন্যে, আর আমাদেরকে সৃষ্টি করছেন আল্লাহ তাআলা তার ইবাদতের জন্যে। নিয়ামত ভোগ করতেছি, হয়তো শুকরিয়া ওইভাবে আদায় করতে পারি না আল্লাহ তাআলার, তবু আলহামদুলিল্লাহ। একটা গরু উঠানোর পরে যখন আরেকটা গরু আনতে গেলাম, লাল গরুটা, এটার জন্য সবথেকে বেশি খারাপ লাগতেছিল, কারণ এই গরুটা আব্বা অনেক কষ্ট করে, অনেক যত্ন করে পালন করছে আর কি। আমি গরুর খামারে সময় দিতে পারি কম, জানেন। আমার আরও ইউটিউব চ্যানেল আছে, বিশেষ করে আমি ওই সব চ্যানেলে কাজ করি। আপনারা চাইলেই আমার ওই ভিডিওগুলো দেখে আসতে পারেন। আমার ফেসবুকে আপনি যদি সাইফ স্টোরি লিখে সার্চ দেন, SAIFSTORY, এটা লিখে সার্চ দিলে আপনি আমার ওই ভিডিওগুলো দেখতে পারবেন। তো আব্বাই এই গরুগুলাকে বেশি যত্ন করে পালছে, বিশেষ করে আমি তো দেখাশোনা করার ক্ষেত্রে এবং খাবার টাবার এনে দেওয়ার ক্ষেত্রে বেশি কাজ করছি, কিন্তু গোসল টোসল করানো এগুলো আমি করতাম, কিন্তু আব্বা দেখাশোনাটা বেশি করতো আর কি। মানে ওদেরকে যত্ন করা, খাওয়ানো, সব কিছু দেখাশোনা করা। কিছু হইলে আমার বলতো যে এটা হয়েছে, আমি যাই চিকিৎসা দিতাম বা কাজ করতাম আর কি। কিন্তু এই গরুগুলার, বিশেষ করে লাল গরুটা আর কি, এটা অনেক আগে থেকে, যেহেতু আমরা খামার যখন শুরু করছি প্রায় তার কিছুদিন পর থেকে, প্রায় 3.5 বছর 4 বছরের মতো আমরা ওরে পালছি আর কি। তো ওই কষ্টটা মানে লাগতেছিল তখনই আর কি, ওরে যখন বিদায় দিতে যাচ্ছিলাম, কারণ ওই জায়গাগুলো চেনে, আশেপাশের সমস্ত জায়গা ও ঘুরে ফিরে বেড়াইছে। আমাদের খামার তো আগে খোলা ছিল, এরকম ঘোরা ছিল না, ঢাকা ছিল না বা আটকানো ছিল না। তো যাই হোক, সব গরুগুলাকে তুলে দিলাম। এখন দেওয়ার পরে সবথেকে বেশি খারাপ লাগতেছিল তখন আর কি, ওদেরকে যখন সুন্দর করে বাঁধার পরে নিয়ে যাচ্ছিল, তখন আসলে এই অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আব্বার দিকে তাকাইতেছিলাম আর দেখতেছিলাম যে, মানে কি বলবো আসলে আর। যাই হোক, দোয়া করবেন আমাদের জন্যে, আল্লাহ তাআলা যেন বরকত দান করেন এতে। আমি আসলে মানসিকভাবে, মানে কি বলবো, ভেঙে পড়েছিলাম যে আসলে আমি আর ষাঁড় গরু পালন করবো না। আমরা গাভী গরু পালন করি, এগুলো আমাদের কাছেই থাকে, জন্ম নেয় এখানে, বাচ্চা দেয় এখানে, দুধ দেয় এখানে, আমরা ওদেরকে পালন করি। আব্বা বারবার উঠে হচ্ছে ওদেরকে আদর করতেছিল। এখানে সজীব মামা অসুস্থ, সে পা কেটে গেছে, আপনারা জানেন, তো সেও আইসা দেখতেছিল আর কি। তো যাই হোক, করতে তোই হবেই। দোয়া করবেন আমাদের জন্যে, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করেন এবং মেনে নেওয়ার তৌফিক দান করেন বিশেষ করে। আর কি আর বলবো, কিছু বলার নেই আসলে, ভাষায় প্রকাশ করার মতো না এই অনুভূতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।